নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন ডিম তড়কা। এই রেসিপিটাই কিন্তু খুব সুস্বাদু একটি রেসিপি হতে চলেছে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। চলুন উপকরণ কী কী আছে দেখে নিন। প্রথমেই আছে চিকেন, টক দই, কাসুরি মেথি, রসুন কোচানো, আদা কোচানো, পেঁয়াজ কোচানো, হাফ পাতিলেবু, লঙ্কা কোচানো, দুটো ডিম, আর খোলায় রোস্ট করা ভাজা মশলা, টমেটো, আর সেদ্ধ করা তরকার কলাই। তো আমরা প্রথমেই দেখুন প্রেসার কুকারে কিন্তু জল দিয়ে দিলাম, জলের সাথে নুন অ্যাড করব, আর তারপর ভিজিয়ে রাখা তরকার যে কলাই হয় সেটা কিন্তু আমরা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মিক্সড কলাই। তারপর এর সাথে আমরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব আর দুটো স্লাইস আদা অ্যাড করব, দেখতেই পাচ্ছেন। তারপর এটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমরা বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। এবার আপনাদেরকে দেখেন আমরা যে ভাজা মশলাটা বললাম সেটা। এখানে আছে জিরে, ধনে, আর আছে শুকনো লঙ্কা রোস্ট করে নেবে। রোস্ট করার পর এটাকে কিন্তু আমরা পেস্ট করে নেব। তারপর যে গুঁড়োটা বানাবে সেটা কিন্তু আপনারা যে কোনো সবজির সাথে ইউজ করতে পারেন, খুব ভালো সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এখন পেস্ট করে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তারপর একটা প্লেটে আমরা চিকেন নিলাম, দেখতেই পাচ্ছেন এটা ম্যারিনেশন হবে। চিকেনের উপর আমরা দিয়ে দিলাম হলুদ, তারপর দেব নুন, আর তারপর দেব হচ্ছে দই, টক দই। আপনাদের চিকেনটা যে পরিমাণে থাকবে সেই পরিমাণে আপনারা কিন্তু দইটা ব্যবহার করবেন। তারপর কিন্তু আমরা ভালো করে এটা ম্যারিনেশন করে নেব, মাখিয়ে রেখে দেবো এটাকে 5-10 মিনিটের জন্য রাখলেই হবে। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন মাখানোর সময়। ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমরা একটু রেস্টে রাখবো 5-10 মিনিট। তারপর আমরা কড়াতে প্রথমেই তেল দিয়ে দেব। দেখুন তেল কিন্তু পুরো গরম হয়ে এসছে। এবার কিন্তু আমরা ডিমটা ভুজিয়া করে নেব তরকাতে দেওয়ার জন্য। ডিম ভুজিয়াটা আশা করি সবাই পারবেন করতে, খুব সহজ একটি পদ্ধতি, যেটা আমরা প্রায় করে থাকি খাওয়ার সময়। তো এটা খুব ভালো করে কিন্তু আপনাদের ভুজিয়া করে নিতে হবে ডিমটা। দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভুজিয়াটা করে নিচ্ছি। এই ভুজিয়াটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে, আমার তো খুব প্রিয় একটি খাবার এটা, ডিম ভুজিয়া। এটা আপনারা আমাকে যার সাথে দেবেন আমি সেটার সাথে কিন্তু খুব ভালোভাবে সোনামুখ করে খেয়ে নিই। খুব ভালো লাগে আমার এটা খেতে, ডিম ভুজিয়াটা। আপনাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, দেখুন ডিম ভুজিয়া কিন্তু আমাদের অলরেডি অলমোস্ট ডান হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে আমরা কিন্তু এটা এবার তুলে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিম ভুজিয়াটা তুলে নিচ্ছি। তারপর আবার কড়াতে তেল অ্যাড করে আমরা কিন্তু এবার দিয়ে দেব চিকেনের ম্যারিনেশনটা। যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রাখলাম 5-10 মিনিটের মতো, সেটা কিন্তু আমরা এবার ফ্রাই করে নেব তেলের মধ্যে। এটা কিন্তু দেখুন আমরা যখন ফ্রাই করবো লাস্ট অবধি কিন্তু এটা কিন্তু ড্রাই ফ্রাই হবে, মানে ড্রাই হয়ে যাবে জিনিসটা, খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। এরকম ম্যারিনেশন করে চিকেন করলে আপনাদের আশা করি খুব ভালো লাগবে খেতে।
দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিকেন। আর এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। চিকেন কিন্তু আমাদের পুরো রেডি। বললাম আপনাদেরকে একটু ড্রাই হয়ে যাবে কিন্তু জুসি থাকবে চিকেন, কিন্তু এটা খুব ভালো একটা পদ্ধতি। হয়ে গেছে আমাদের চিকেন। তারপর আমরা আবার কড়াতে তেল অ্যাড করে নেব। তেল অ্যাড করার পর আমরা প্রথমেই দিয়ে দেব রসুন কোচানো বা গোটা রসুন, যেটাই দেবেন কোনো প্রবলেম নেই। দেখুন রসুনগুলো যতক্ষণ না ভাজা ভাজা হবে, কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে বেশি ভালো হয় রসুনটা। তারপর আমরা কিন্তু একটু রসুনটা একটু লাল লাল হয়ে এলে কিন্তু আমরা অ্যাড করে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটাও ঠিক সেমভাবে আমরা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তাই আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ কিন্তু আমাদের হয়ে গেছে ভাজা। দেখুন লাল লাল কিন্তু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করে দেব টমেটো কুচানো। তারপর দিয়ে দেব আদা কোচানো। তারপর ভালোভাবে একটু নেড়ে নেব মশলাটা। আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে লঙ্কা কুচিটা একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে একটু পরিমাণে দিয়েছি লঙ্কা কুচানোটা, আপনারা যদি চান তাহলে বেশি দিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন অ্যাড করে দেব আর একটু হলুদ দেওয়ার পর আবার কিন্তু আমরা ভালোভাবে নেড়ে নেব মশলার সাথে। এই রান্নাতে আপনারা কিন্তু দেখবেন কোনো বাটা মশলা কিন্তু কোনো রকম কোনো ইউজ নেই, কিন্তু তাও রান্নাটা এত সুন্দর খেতে হবে আপনাদের মুখে লেগে থাকবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তড়কা যখনই বানাবেন ভাববেন আপনারা কিন্তু সবসময় ভাববেন যে এটাই বানাবো নর্মাল তরকার থেকে। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি।
দেখুন আমরা কিন্তু ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মশলা কিন্তু হয়ে গেছে কষানো। তারপর আমরা কিন্তু দিয়ে দেব চিকেন। যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে যেটা একটু তেলে ফ্রাই করে নিলাম, সেই চিকেনটি কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনাদের কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই চিকেনের যেটা করছি মশলাটা, সেটা কিন্তু খুব টেম্পটিং লাগছে আর দেখে তো খুব জিভে জল আসছে, মানে খাবার পেলে ভালো হতো। আর তার সাথে একটু উপর থেকে কিন্তু আমরা চিনি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি। আর তারপর আমরা কিন্তু দিয়ে দিলাম যে তরকার সেদ্ধ করা কলাই, যেটা আমরা দেখালাম আপনাদেরকে সেদ্ধ করার প্রসেসটা, সেই প্রসেসিং কলাইয়ের তরকাটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনাদের কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি জানি না আপনাদের কাছে ভয়েসটা যাচ্ছে কি না, এখানে একটু নাম কীর্তন হচ্ছে, তো এখানে একটু আওয়াজটা আসবে, একটু ম্যানেজ করে নেবেন এই আজকের দিনটা। আমি জানি হয়তো একটু ভয়েস ওভারটা একটু ডিস্টার্ব হবে আমার আজকের দিনটা, তাই বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন। দেখুন ভালোভাবে কিন্তু আমরা মশলার সাথে কিন্তু তরকাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু ফুটে এলে আমরা একটু পরিমাণ জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর 5 মিনিট কি 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে যখন ফুটে আসবে তখন কিন্তু আমরা ঢাকাটা খুলে দেব। দেখুন এই তরকার রেসিপিটা কিন্তু খুব সহজ এবং চটজলদি একটি রেসিপি। দেখুন আমরা কিন্তু ঢাকাটা খোলার পর এখানে হাফ যে পাতিলেবুটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর তারপর অ্যাড করে দেবো ভাজা মশলাটা, যেটা আপনাদেরকে আমি দেখালাম, সেই ভাজা মশলাটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে আরেকটা জিনিস যেটা স্বাদটা আরও বাড়াবে সেটা কিন্তু অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি, যেভাবে আমরা রোগড়ে দিই সেটা দেব লাস্টে। আর তার আগে কিন্তু আমরা ডিমের যে ভুজিয়া করলাম সেটা কিন্তু ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর তারপর যেটা আপনাদেরকে বললাম যে মেন ইনগ্রেডিয়েন্ট স্বাদটা যেটা বাড়ায় সেটা হচ্ছে কাসুরি মেথি। দেখুন আমাদের তরকা কিন্তু একদম রেডি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও বন্ধু হয়ে আপনাদের পাশে আছি, থাকবো। তো দেখুন আমাদের তরকা কিন্তু একদম রেডি। যখন প্লেটে সারিয়েছি খুব টেম্পটিং লাগছে। গার্নিশিংয়ের জন্য আমরা একটু ওপর থেকে ডিম ভুজিয়া দিয়েছি আর একটু টক দই স্প্রেড করে দিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনারা কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন ভালো ভালো, আমি আপনাদের নাম অবশ্যই নেব আমার ভিডিওতে। আজ আসি, আবার আসবো। বাই, স্টে।